একদম চলে আসলো। পুজোর মধ্যে সব বাঙালিরই মন কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে, আর সেই মিষ্টি যদি হয় ঘরে বানানো তাহলে তার স্বাদ কিন্তু একটু হলেও বেড়ে যায়, আর সবাই বাহবা কিন্তু জানাবেই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মিল্ক কেকের এই রেসিপিটা। একদম কম খরচে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই রকম মিল্ক কেক বানিয়ে নিতে পারো। শেপটা যে যার নিজের মতন দিয়ে দেবে। তো পুজোর সময় মিষ্টি কিন্তু প্রত্যেক বাঙালির ঘরেই থাকে। তো তোমাদের সামনে আজকে মিল্ক কেকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর উপকরণগুলো চলো দেখে নাও। উপকরণ বলতে শুধুমাত্র আমন্ড স্প্রে 10 টাকার প্যাকেট, যে যতটা পরিমাণে করবে সে সেই অনুযায়ী নিয়ে নেবে। আমি এখানে 4টে প্যাকেট, 10 টাকার 4টে প্যাকেট আমন্ড স্প্রে দুধ নিয়ে নিয়েছি। তো গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আঁচটা একদম লো রয়েছে। তো প্রথমেই দেখো, ফ্রাই প্যানের মধ্যে আমরা দুধটা ঢেলে দিলাম। তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা নর্মাল টেম্পারেচারে নিতে পারো, অল্প একটু উষ্ণ গরম জল দিও এটাকে পুরো দুধটাকে লিকুইড করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কাপ থেকে ভালো করে দুধগুলো যেন না দুধ লেগে থাকে সেরকম পরিষ্কার করে কাপটাকে নিয়ে তারপরে একটা চামচ দিয়ে দুধগুলোকে আস্তে আস্তে, গুঁড়ো দুধগুলোকে আস্তে আস্তে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরো দুধ মানে জল আর গুঁড়ো দুধটাকে ভালো করে মেল্ট করে নিয়ে একদম যখন লিকুইড হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অল্প একটু বাড়াবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এই মিল্ক কেকের উপকরণটা নিয়ে চলে এসেছি। পুজো তো একদমই সামনে। তো পুজোর সময় এরকম বাড়িতে হাতে করা যদি তোমরা এরকম মিষ্টি করো তাহলে কিন্তু সবাই কিন্তু খুব খুব নাম করবে। আর হাতে করা কোনো জিনিস যদি এরকম পুজো পার্বণের লোককে খাওয়ানো হয় তাহলে কিন্তু নিজেদেরও খুব ভালো লাগে। তো তোমাদের বকবক করতে করতে দেখো এখানে দুধটা একদম হয়ে গেছে। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি। তো এই ঘিটা দিয়েও ভালো করে এটাকে মেল্ট করতে হবে। বেশি সময় লাগে না, গ্যাসের সাশ্রয়, পয়সারও সাশ্রয়, এই সব কিছু সাশ্রয় দিয়ে স্বাদ কিন্তু মিল্ক কেকের হবে একদম দোকানের মতন। আমার তো মনে হয় দোকানের থেকে একটু অংশে বেশিই হয়, তার কারণ হাতে করা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটা কিন্তু একদম ফুটে উঠেছে। তখন আবার আমরা লো আঁচে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো বন্ধুরা, চাইলে চিনিটা স্কিপ করতে পারো। যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি তাই অল্প একটু চিনি আমি দিয়েই দিচ্ছি। 2-3 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। আর যদি কেউ চাও তাহলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারো। চিনি ছাড়াও এই মিল্ক কেক বলো বা কালাকাঁদ বলো, এই রেসিপিটা তোমরা করতে পারো। মিষ্টিটা একটু অল্প হয় যদি না চিনি দেওয়া হয়। অল্প একটুখানি আমি নুন দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। আর তারপর দিয়ে দিলাম 2 ঢাকনি ভিনিগার। একদম ঠিক দেখেছো, 2 ঢাকনি ভিনিগার দিয়ে এরপর সমস্ত কিছু একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে দেখবে দুধটা একদম যখন ছানা ছানা কেটে যাবে তখন স্টিমটা, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। অনবরত কিন্তু আমাদের এইভাবে নাড়িয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম অল্প হয়ে গেছে, ছিল কতটা, একদম অল্প হয়ে গেছে। আর একটু গাঢ় করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে প্লেটের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। তারপরে ওই যে গাঢ় দুধের জিনিসটা সেইটা এর মধ্যে আমরা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। তো চলো দেখে নাও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এই মিশ্রণটা, দুধের মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গেছে। তোমরা চাইলে আরেকটুও ওইটাকে মানে আরেকটু শুকিয়ে নিতে পারো আর কি। তো আমি এই অবস্থাতেই রেখেছি। একটা প্লেটের মধ্যে দেখতেই পেলে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। ঘি মাখানোর পরে ওর ওপরে, ওই প্লেটটার ওপরে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে এটা আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতন আমি দিয়ে দিলাম ফ্রিজটা চালানোই ছিল। তো তারপরে আমি ফ্রিজ থেকে, মানে নর্মাল থেকে আমি একটু ডিপে রেখে দিয়েছিলাম, তাহলে আর একটু বেশি বসে আর কি। ডিপের থেকে বার করে দিলাম, ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এরপরে কেটে নেবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মাখা সন্দেশের মতন দেখতে লাগছে। হাতে কিন্তু একদম লাগছে না, মানে আমার এই মিল্ক কেকটা বা কালাকাঁদটা একদম রেডি। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু কালাকাতটা একদম রেডি হয়ে গেছে, বা মিল্ক কেক যেটাই তোমরা বলো, একদম রেডি হয়ে গেছে। সেটা আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি ডিপ ফ্রিজে রাখার জন্য এটা আরও বেশি কিন্তু বসে গেছিলো। শেপটা যে যার মতন নিজের মতন দিয়ে দেবে, অসুবিধা নেই। তো এই হয়ে গেল আমার মিষ্টি, একদম রেডি, একদম সার্ভ করে দিয়েছি। স্বাদ কিন্তু একদম মানে এই দোকানের থেকে কোনো অংশে কম না, হয়তো দোকানের থেকে একটু অংশে বেশি হয়েছিল খেতে সুন্দর। তো এই রেসিপিটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও খাওয়াও, প্রত্যেকে কিন্তু প্রশংসা করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন টাটা।